এই বিশ্বে কিছু সত্তা আছেন যাদের জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, যারা সময়ের বাইরে দাঁড়িয়ে যুগের পর যুগ ধরে ধর্মকে রক্ষা করে চলেছেন। আজ আমরা কথা বলবো এমনই এক মহাসত্তা সম্পর্কে, যার নাম শুনলেই ভয় পালায় আর ভক্তির আগুন জ্বলে ওঠে হৃদয়ে। তিনি ভগবান শ্রী হনুমান। কিন্তু প্রশ্ন একটাই, হনুমান কি সত্যিই চিরঞ্জীবী, নাকি এটি কেবল লোককথা? চিরঞ্জীবী মানে কি? চিরঞ্জীবী শব্দের অর্থ যিনি দীর্ঘায়ু নন, বরং মৃত্যুহীন। পুরাণ অনুযায়ী এই পৃথিবীতে আছেন ৮ জন চিরঞ্জীবী: অশ্বত্থামা, মহাবলী, ব্যাসদেব, কৃপাচার্য, পরশুরাম, বিভীষণ, মার্কণ্ডেয় এবং শ্রী হনুমান। কিন্তু এদের মধ্যেও হনুমানের স্থান আলাদা, কারণ তার অমরত্ব শুধু বর নয়, তা হল ভক্তির পুরস্কার। হনুমান কেন অমর হলেন? হনুমান অমর হয়েছেন তার শক্তির জন্য নয়, তার বিদ্যার জন্যেও নয়। তিনি অমর হয়েছেন তার নিঃস্বার্থ ভক্তির জন্য। শ্রী হনুমানের জীবনের একটাই লক্ষ্য ছিল, শ্রীরামের সেবা। নিজের অস্তিত্ব ভুলে গিয়ে, নিজের নাম মুছে দিয়ে তিনি নিজেকে বলতেন, আমি কিছু নই, আমি শুধু রামের দাস। এই নিঃস্বার্থতা, এই সম্পূর্ণ আত্মসমর্পণই তাকে করে তুলেছে অমর। লঙ্কা যুদ্ধ শেষ, রাবণ বধ হয়েছে। অযোধ্যায় ফেরার সময় ঠিক তখনই শ্রীরাম বললেন, হনুমান, তুমি আমার জন্য যা করেছ তা কোনো বর দিয়ে শোধ করা সম্ভব নয়, তবুও কিছু চাইলে বলো। হনুমান কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, যতদিন আপনার নাম এই পৃথিবীতে থাকবে ততদিন যেন আমি বেঁচে থাকি, শুধু আপনার সেবা করার জন্য। শ্রীরাম তখন বললেন, তথাস্তু। যতদিন রামের নাম থাকবে ততদিন তুমি এই পৃথিবীতে থাকবে। এই এক বাক্যই হনুমানকে করে তুলেছে চিরঞ্জীবী। কলিযুগ পর্যন্ত হনুমানের অবস্থান। শাস্ত্রীয় ব্যাখ্যা। শাস্ত্র বলে, কলিযুগ হল অধর্মের যুগ। এই যুগে ভগবান সরাসরি অবতার নেন না, কিন্তু তার মানে এই নয় যে ঈশ্বর পৃথিবী ছেড়ে দিয়েছেন। কলিযুগে ভগবান ভক্তের রূপে থাকেন। হনুমান সেই ভক্ত যিনি আজও আছেন এই পৃথিবীতেই। হনুমান চালিসায় বলা হয়, চারো যুগ প্রতাপ তুমহারা, হ্যাঁ প্রসিদ্ধ জগৎ উজিয়ারা। অর্থাৎ 4 যুগেই হনুমানের প্রভাব বিরাজমান। বিশেষ করে কলিযুগে, যেখানে রামের নাম জপ করলেই হনুমান উপস্থিত হন। আজও কেন হনুমান পূজিত? কারণ তিনি শুধু অতীতের দেবতা নন, তিনি আজও বিপদে রক্ষা করেন, ভয় দূর করেন, অশুভ শক্তি দমন করেন, আর সবচেয়ে বড় কথা, তিনি আজও সাড়া দেন। আপনি যদি সত্যি মন থেকে রামের নাম নেন, হনুমান আপনাকে শুনবেন। এই প্রশ্নটা শুধু কৌতূহলের নয়, এই প্রশ্নটা ভক্তির গভীর থেকে উঠে আসে। হনুমান কি সত্যিই আজও এই পৃথিবীতে আছেন, নাকি তিনি শুধুই পুরাণের পাতায় বন্দী? যদি তিনি চিরঞ্জীবী হন, তাহলে প্রশ্ন একটাই, তিনি এখন কোথায়? পুরাণ স্পষ্ট করে বলে, হনুমান কখনো এই পৃথিবী ত্যাগ করেননি। স্কন্দ পুরাণ, ভবিষ্য পুরাণ এবং পদ্ম পুরাণে ইঙ্গিত পাওয়া যায়, কলিযুগে হনুমান গুপ্ত রূপে পৃথিবীতে অবস্থান করবেন। তিনি রাজপ্রাসাদে নন, তিনি সিংহাসনে নন, তিনি থাকবেন বনাঞ্চলে, পাহাড়ে, তীর্থে এবং ভক্তের হৃদয়ে। শত শত বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে একই ধরনের কথা শোনা যায়। কোনো সাধু বলছেন, গভীর ধ্যানে এক বানররূপী মহাশক্তি তাকে রক্ষা করেছেন। কেউ বলেন, রাতের বনে এক অদ্ভুত শক্তি তাদের পথ দেখিয়েছে। কেউ বলেন, রামের নাম উচ্চারণ করতেই অদৃশ্যভাবে বিপদ কেটে গেছে। এই সব কাহিনী লোককথা নয়, এগুলো লোকবিশ্বাস, যা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে আছে।
কলিযুগে যখন মানুষ ভয় পায়, ধর্ম দুর্বল হয়, বিশ্বাস টলে যায়, তখন হনুমান অদৃশ্যভাবে দাঁড়ান ভক্তের পাশে। তিনি যুদ্ধ করেন না রাবণের সঙ্গে, তিনি যুদ্ধ করেন ভক্তের ভিতরের ভয় ও দুর্বলতার সঙ্গে। কলিযুগে হনুমানের আসল কাজ কি? কলিযুগ মানেই অধর্মের সময়, সত্য দুর্বল, ভয় শক্তিশালী। এই যুগে ভগবান অস্ত্র হাতে অবতার নেন না, কিন্তু তার মানে এই নয় যে ঈশ্বর নেই। এই যুগে ঈশ্বর নীরবে কাজ করেন, আর সেই নীরব শক্তির নাম শ্রী হনুমান। ভক্তদের রক্ষা করা। কলিযুগে হনুমান রাজ্য রক্ষা করেন না, তিনি রক্ষা করেন ভক্তের মন। যখন কেউ একা পড়ে যায়, যখন চারদিক অন্ধকার, যখন কেউ আর পাশে থাকে না, হনুমান তখন অধীর্যভাবে দাঁড়ান পাশে। তিনি বিপদ আগেই টের পান, আর ভক্ত বুঝে ওঠার আগেই বিপদ দূরে সরিয়ে দেন। এ কারণেই বলা হয়, হনুমান ডাক দিলে ভয় কাছে আসে না। ধর্মরক্ষা। কলিযুগে ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে সত্য, সাহস, নৈতিকতা। যখন মানুষ অধর্মের সাথে আপোষ করে, হনুমান তখন ভিতর থেকে শক্তি দেন, না বলার শক্তি। তিনি ধর্ম রক্ষা করেন যুদ্ধ দিয়ে নয়, চরিত্র দিয়ে। হনুমানের সবচেয়ে বড় কাজ রামের নাম বাঁচিয়ে রাখা। তিনি নিজে কখনো নিজের নাম বড় করেন না। যেখানেই হনুমান, সেখানেই রাম রাম রাম। কলিযুগে যখন রামের নামই মুক্তির পথ, হনুমান হন সেই পথের প্রহরী। যদি হনুমান চিরঞ্জীবী হন, যদি তিনি আজও পৃথিবীতে থাকেন, তাহলে প্রশ্ন একটাই, তিনি থাকেন কোথায়? পুরাণ ও লোকবিশ্বাস বলে হনুমান কখনো ভিড় পছন্দ করেন না। তিনি থাকেন যেখানে নীরবতা, যেখানে সাধনা, যেখানে বিশ্বাস। হিমালয় অঞ্চল। হিমালয় শুধু পাহাড় নয়, হিমালয় হল তপস্যার ভূমি। বিশ্বাস করা হয় আজও হিমালয়ের গুহা ও অরণ্যে হনুমান গুপ্তরূপে অবস্থান করেন। অনেক সাধু বলেন গভীর ধ্যানে এক বিশাল শক্তির উপস্থিতি তারা অনুভব করেছেন। কারো চোখে ধরা পড়েনি, কিন্তু শক্তি অনুভূত হয়েছে। রামায়ণের সঙ্গে যুক্ত বনাঞ্চল, চিত্রকূট, দণ্ডকারণ্য, পঞ্চবুটি, এগুলো শুধু ইতিহাস নয়, লোকবিশ্বাস বলে এই বনাঞ্চলগুলোতে হনুমানের উপস্থিতি আজও আছে। যেখানে একদিন রাম সীতা লক্ষ্মণ হেঁটেছেন, সেখানে হনুমান এখনও পাহারা দেন। প্রাচীন হনুমান মন্দির। কিছু হনুমান মন্দির আছে যেগুলোর ইতিহাস খুবই রহস্যময়। বিশ্বাস করা হয় এই মন্দিরগুলোতে হনুমান আজও নিজে উপস্থিত থাকেন। সেই কারণেই কিছু মন্দিরে রাত্রে দরজা বন্ধ করা হয় না, বা অদ্ভুত ঘটনায় ভক্তদের বিশ্বাস আরও গভীর হয়। সাধু সন্ন্যাসীদের আশ্রম। হনুমান ভক্তির দেবতা। যেখানে অহংকার নেই, যেখানে লোভ নেই, সেখানে তার উপস্থিতি বেশি। অনেক সাধু বলেন তারা সরাসরি হনুমান দেখেননি, কিন্তু বিপদের সময় অদৃশ্য সাহায্য পেয়েছেন। এটাই তার গোপন উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। সাধু সন্ন্যাসীরা কি বলেন হনুমান সম্পর্কে? যারা সংসার ছেড়েছেন, যাদের জীবনে লাভ লোকসানের হিসাব নেই, যারা জীবনের শেষটুকু সাধনায় কাটান, তারা যদি কিছু বলেন, তাকে কি সহজে উপেক্ষা করা যায়? আজ জানব সাধু সন্ন্যাসীরা হনুমান সম্পর্কে কি বলেন। যোগী ও সিদ্ধ পুরুষদের অভিজ্ঞতা। অনেক যোগী বলেন গভীর ধ্যানের সময় তারা এক বিশেষ শক্তির উপস্থিতি অনুভব করেন। সে শক্তি কথা বলে না, নিজেকে প্রকাশও করে না, কিন্তু মনে হয় কেউ পাহারা দিচ্ছে। অনেক সিদ্ধ পুরুষ এই শক্তিকেই বলেন রামের দাস হনুমান। হনুমানের সহায়তার কাহিনী। হিমালয়ে সাধনরত এক সন্ন্যাসী বলেন, এক রাতে হঠাৎ প্রবল ঝড় ওঠে। অন্ধকার, ঠান্ডা, বিপদ সব কিছু একসাথে। ঠিক তখনই কেউ যেন তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। সকালে উঠে তিনি কাউকে দেখেননি, কিন্তু হৃদয়ে বলেছিল তিনি একা ছিলেন না।
হনুমানের দর্শনের বিশ্বাস। সাধুরা বলেন হনুমান দর্শন দেন না, সবাইকে না। যারা দর্শনের লোভ করেন তারা তাকে পান না। যারা সেবা করেন কোনো প্রত্যাশা ছাড়া, তাদের সামনে তিনি নিজেকে প্রকাশ করেন, কখনো স্বপ্নে, কখনো অনুভবে, কখনো নিঃশব্দ উপস্থিতিতে। গোপন সাক্ষাতের গল্প। অনেক আশ্রমে একটি কথা শোনা যায়, রাতে এক অচেনা সাধু আসেন, কিছু বলেন না, শুধু রামের নাম জপ করেন। ভোর হলে তাকে আর দেখা যায় না। সাধুরা বলেন এগুলো কাকতল নয়, এগুলোই হনুমানের গোপন উপস্থিতি। হনুমান দূরে নন। আমরা অনেক সময় ভাবি ভগবান বুঝি অনেক দূরে, কিন্তু সত্যটা ঠিক উল্টো। হনুমান কখনো দূরে নন। তিনি শব্দ করেন না, নিজেকে জাহির করেন না। তিনি থাকেন নীরবে, নিঃশব্দে। আপনি যখন একা হয়ে পড়েন, যখন চারদিক অন্ধকার, যখন কাউকে ডাকার সাহসও থাকে না, ঠিক তখনই এক অদৃশ্য শক্তি আপনাকে ভেঙে পড়তে দেয় না। এটাই হনুমান। তিনি প্রাসাদে থাকেন না, তিনি গল্পের পাতায় বন্দী নন। তিনি থাকেন ভক্তির ভিতরে। যেখানে বিশ্বাস আছে সেখানে হনুমান আছেন। তিনি অপেক্ষা করেন না ফুল ধূপের, তিনি অপেক্ষা করেন একটি ডাকের, হৃদয়ের গভীর থেকে উঠে আসা একটি নাম, জয় শ্রীরাম। আপনি হয়তো তাকে দেখবেন না, কিন্তু অনুভব করবেন ভয় কমে গেছে, মন শক্ত হয়েছে, আশা ফিরে এসেছে। এই অনুভবই প্রমাণ হনুমান আজও আছেন, নীরবে, নিঃশব্দে, শুধু আপনার ডাকার অপেক্ষায়।